Welcome to Smart Skill of SolidWorks tutorial. এই টিউটোরিয়ালে আমরা শিখব SolidWorks এর স্কেচ কমান্ডের স্প্লাইন। শুরুতে আমি একটি স্কেচ নিয়ে নিচ্ছি ফ্রন্ট প্লেনে। ওকে, দেন সিলেক্ট স্প্লাইন। আমি অরিজিন পয়েন্ট থেকে খুব সিম্পল একটি স্কেচ নিব যেন সহজেই স্প্লাইনটিকে ফুলি ডিফাইন করা যায়। ওকে, অরিজিন পয়েন্টে ক্লিক করলে স্প্লাইনের একটি হ্যান্ডেল দেখা যাচ্ছে। হ্যান্ডেলটিকে মুভ করলে স্প্লাইনটিও মুভ হচ্ছে। স্প্লাইনের প্রত্যেকটি পয়েন্টেই একটি করে হ্যান্ডেল থাকে। সো হ্যান্ডেলটি যদি ইনভিজিবল অবস্থায় থাকে তাহলে হ্যান্ডেলটিকে ভিজিবল করে নিতে হবে। হ্যান্ডেলটিকে ভিজিবল করার জন্য আমরা সেটিংস অপশনে যাব। এখান থেকে আমরা সিলেক্ট করব স্কেচ। স্কেচে দেন এখানে একটি অপশন রয়েছে এনেবল স্প্লাইন টেনজেন্সি অ্যান্ড কার্ভেচার হ্যান্ডেল। এটি আমার সিলেক্ট করা রয়েছে, সো আমি সিলেকশন উঠিয়ে দিলাম। এখন হ্যান্ডেলগুলো ইনভিজিবল হয়ে গেছে। সো ভিজিবল করার জন্য আবার আমি অপশনে যাব এবং স্কেচ থেকে অপশনটিকে পুনরায় এনেবল করে দিব। ওকে, পুনরায় হ্যান্ডেলগুলো দেখা যাচ্ছে। সো আপনাদের হ্যান্ডেলগুলো দেখা না গেলে আপনারা এভাবে ভিজিবল করে নিতে পারবেন। এখন আমি ডাইমেনশনিং করব। এই তিনটি পয়েন্টকে শুরুতে আমি হরিজন্টাল রিলেশন দিয়ে দিলাম। ওকে, দেন এই দুটি পয়েন্টের ডাইমেনশন দিয়ে দিলাম 155 mm, 150 mm। সেন্টার পয়েন্ট থেকে অরিজিন পয়েন্টে আমি ডাইমেনশন দিয়ে দিব 75 mm। এই দুটি পয়েন্টকে আমি হরিজন্টাল করে নিলাম। দেন এই হ্যান্ডগুলোর ডাইমেনশন দিয়ে দিব আমি একে একে। সাপোজ এটা 100 mm, 150 mm। ওকে, এই দুটি পয়েন্টের ডাইমেনশন দিয়ে দিলাম 50 mm। হ্যান্ডেলটিকে যখন আমি মুভ করব তখন স্প্লাইনের টেনজেন্সি কার্ভেচার হ্যান্ডেলগুলো যখন মুভ করব টেনজেন্সিগুলো মুভ হচ্ছে। পয়েন্টটিকে ডাইমেনশন দিয়ে দিলাম 100 mm। ওকে, পয়েন্টের ডাইমেনশন দিয়ে দিলাম সেম 100 mm। ওকে, দুটি পয়েন্টের ডাইমেনশন দিয়ে দিলাম 75। ওকে, হ্যান্ডেলটি মুভ করলে এখন স্প্লাইনটি মুভ হচ্ছে। সো এখানে আরো কিছু ডাইমেনশনিং করতে হবে। এই হ্যান্ডেলটির ডাইমেনশন দিয়ে দিলাম 150। ওকে, এই পয়েন্টে আমি একটি স্কেচ করে নেব। এবং এই পয়েন্টে আরো একটি স্কেচ করে নেব। ভার্টিক্যাল হয়নি, সো এটিকে ভার্টিক্যাল করে রিলেশন দিয়ে নিব এবং অ্যাজ এ কনস্ট্রাকশন জিওমেট্রি করে নিব। ওকে, দেন আমি এই লাইনের এবং
এই কার্ভের হ্যান্ডেলের অ্যাঙ্গেল দিয়ে দিব 45 ডিগ্রি। সেম এখানেও দিয়ে দিব 45 ডিগ্রি। ওকে, এই হ্যান্ডেলটিকে আমি হরিজন্টাল করে নেব। সো আগে টান দিয়ে লম্বা করে নিলাম, দেন হ্যান্ডেলটিকে সিলেক্ট করে হরিজন্টাল রিলেশন দিয়ে দিলাম। ওকে ওকে, এবং যখনই আমি হ্যান্ডেলের ভ্যালু দিয়ে দিলাম 50 mm, এর কার্ভেচার ডাইমেনশন অনেক ছোট হয়ে গেছে। সো আমি এটাকে বড় করে দিব, 100 mm দিলাম। এখন ঠিক আছে, দেন সিলেক্ট। ওকে, এই দুইটি পয়েন্টের ডাইমেনশন 75 এর অর্ধেক দিয়ে দিলাম। ওকে, এখন আমার স্কেচটা একটি ফুললি ডিফাইন্ড স্কেচ। এবং so this is SolidWorks S-Spline. Thank you for watching this video.